হ্যালো বন্ধুগণ, আজকে আমরা রওনা দিয়েছি নীলদিগন্ত পার্কের উদ্দেশ্যে। এটি সোনারগাঁয়ে অবস্থিত, সোনারগাঁ জাদুঘরের কাছেই। এটিতে যেতে হলে আপনাকে সর্বপ্রথম গুলিস্তান থেকে গুলিস্তান স্টেডিয়ামের নিচ থেকে আপনাকে দোয়েল, বোরাক অথবা স্বদেশ গাড়িতে উঠে আপনাকে চলে আসতে হবে মোগরাপাড়া চৌরাস্তায়। এই ক্ষেত্রে আপনাকে 65 টাকা ভাড়া, অথবা এসিতে আসতে হলে আপনাকে 80 টাকা ভাড়া দিতে হবে। এরপরে মোগরাপাড়া চৌরাস্তায় এসে আপনাকে অটোরিকশা উঠে চলে আসতে হবে দুধঘাটা ব্রিজের পাশেই। এটি হচ্ছে নয়াগাঁও, পিরোজপুর, সোনারগাঁয়ে অবস্থিত। তো আমরা এখন চলে আসছি নীলদিগন্ত পার্কের মধ্যে। এখানে এসেই প্রবেশদ্বারে দেখলাম মোটামুটি দর্শনার্থীদের ভিড় রয়েছে এবং প্রবেশ ফি হচ্ছে 50 টাকা। তো আমরা প্রবেশ পথ দিয়ে প্রবেশ করলাম। করার পরেই দেখেন মেহমিত কত সুন্দরভাবে দৌড়ায়ে ভিতরে চলে যাচ্ছে। এবং আমরা ঢোকার পরে যেটা ফিল করলাম যে পার্কটি মোটামুটি অতটাও বড় না, ছোট রয়েছে। এটি আপনি চাইলেই 20 মিনিটের মধ্যেই ঘুরে শেষ করে ফেলতে পারবেন। তো মোটামুটি নিরিবিলি পরিবেশের মধ্যেই একটি সুন্দর পার্ক। আপনারা এখানে চাইলে কিছু সময় কাটাতে পারবেন। এখানে বাচ্চাদের জন্য অনেক রাইডার আছে, যেমন এই একটি ঘূর্ণায়মান দোলনা রয়েছে। তারপর বাচ্চাদের জন্য এই যে এটি রয়েছে। এগুলোতে সবগুলো রাইডারে আপনার উঠতে হলে আপনাকে 50 টাকা করে ফি গুনতে হবে। মানে প্রতিটি রাইডারে ওঠার জন্য 50 টাকা করে আপনাকে দিতে হবে। এছাড়া আপনার খাওয়ার জন্য রয়েছে ছোট ছোট এক দুইটি দোকান এখানেই। অতটাও কোনো ভালো খাবারের ব্যবস্থা নেই। তো দেখুন মেহমিত কিন্তু ভালোই এনজয় করছে। সে মোটামুটি রাইডার গুলোতে উঠেছে এবং রাইডারে ওঠার পর সে মোটামুটি এনজয় করছে। তো আমরা মোটামুটি সবগুলো রাইডারে উঠে মেহমিত প্রায় ভালোই মজা করেছে এবং সে এখন রিল্যাক্স করছে, হেঁটে হেঁটে রিল্যাক্স করছে। এছাড়া সে হেলিকপ্টারে উঠেছিল। এই হেলিকপ্টারে উঠার পর সে মোটামুটি মাথা ঘুরে ক্লান্তই হয়ে পড়েছে বলা চলে। তো বাচ্চারা ভয় পেতে পারে এরকম ধরনের রাইডারে, তারপরেও সে মোটামুটি এনজয় করেছে। দেখেন এখানে দেখা যাচ্ছে অনেক বাচ্চাই কিন্তু রাইডারে উঠতেছে। এটা এই পার্কটি শুধুমাত্র বাচ্চাদের জন্যই। একটি মনোরম খোলামেলা পরিবেশে পার্কটি সুন্দর জায়গায়, সুন্দর ভিউয়ে অবস্থিত। এটি মেঘনা নদীর গা ঘেঁষে গড়ে উঠেছে, মেঘনার গা ঘেঁষে গড়ে উঠেছে এই পার্কটি। তো এখানে মোটামুটি পার্কের মধ্যে আপনারা চাইলে কিছু সময় বসে কাটাতে পারবেন। এছাড়া পার্কের রাইড গুলোতে বাচ্চারা উঠে খেলা করতে পারবে। এই রাইডের ক্ষেত্রে হেলিকপ্টার রয়েছে। এছাড়া ওই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, ট্রেনও রয়েছে এখানে। তো আমরা মোটামুটি 1 ঘন্টার মধ্যে ঘোরা শেষ করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এক্ষেত্রে আমরা শেষের দিকে কিছু ছবি দিলাম, আমাদের উঠানো ছবিগুলো। তো আপনারা চাইলে পার্কটিতে এসে ঘুরে যেতে পারেন।